Hi, 6 number বলছে 3 ওয়্যার অফ দ্য সেম লেন্থ, মাথায় রাখো 3টা ওয়্যারের লেন্থ সেম, হ্যাভ ডায়ামিটার 3 মিলিমিটার, 4 মিলিমিটার অ্যান্ড 5 মিলিমিটার। অর্থাৎ ফার্স্ট ওয়্যারের ডায়া D1, সেকেন্ড ওয়্যারের যে ডায়া D2 এবং থার্ড ওয়্যারের ডায়া হচ্ছে D3। বলছে রেসপেক্টিভলি এ ফোর্স 6 × 10⁻³ নিউটন ইজ অ্যাপ্লাই। তাহলে আমাদের যে ফোর্সটা অ্যাপ্লাই করা হয়েছে সেটাকে আমরা এফ দিব, সেইটা অর্থাৎ সেম ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে 3টা ওয়্যারের উপর। অ্যাজ এ রেজাল্ট ফার্স্ট ওয়্যারের 4%, সেকেন্ড ওয়্যারের 2% এবং থার্ড ওয়্যারের 1% কী হয়েছে, লেন্থটা ইনক্রিজ হয়েছে, ইনক্রিজিং দেয়ার লেন্থ বাই 4%, 2%, 1%। ফার্স্ট কোয়েশ্চেন, সি নাম্বার, ক্যালকুলেট দ্য পোটেনশিয়াল এনার্জি স্টোরেড পার ইউনিট ভলিউম অফ ফার্স্ট ওয়্যার। তাহলে আমরা সি নাম্বার সলভ করি। হ্যাঁ, ফার্স্ট অফ অল আমাদের যা চাইছে সেটা আমরা লিখবো যে দ্য পোটেনশিয়াল এনার্জি stored per unit volume of the first wire is u. let লিখে নাও যে let the potential energy stored per unit volume of the first wire is u. We know that u equal to half of stretch into strain. এবার আমি তোমাদেরকে বলি যে এই যে আমরা যে ফর্মুলাটা লিখলাম, u equal to half of stretch into strain, given data। হ্যাঁ, এই স্ট্রেস ইকুয়াল টু এফ বাই এ, অর্থাৎ ফোর্সকে এরিয়া দ্বারা যদি ডিভাইড করা হয় তাহলে স্ট্রেস পাওয়া যায়। তো ফোর্সটা তো আমাদের দেওয়াই আছে, এই যে ফোর্স 6 × 10⁻³ এরিয়া নাই, উই হ্যাভ নো এরিয়া, বাট আমাদের তো ফার্স্ট ওয়্যারের ডায়া দেওয়া আছে, যেহেতু ডায়া আছে তাহলে এরিয়া তো পাওয়াই যায় না। এরিয়ার পরিবর্তে পাই আর স্কোয়ার, আর আর এর পরিবর্তে আমরা জানি 6 × 10⁻³ আর পাই, আর এর পরিবর্তে হচ্ছে d/2 হোল স্কোয়ার। তাহলে এখানে ক্যালকুলেশন করলেই হয়ে যাবে 6 × 10⁻³, পায়ের মান সবাই জানি 3.1416, আর D1 ডায়া হচ্ছে 3 মিলিমিটার, জাস্ট 3 × 10⁻³ দিবা, ডিভাইডেড বাই হচ্ছে 2 দিবা, একে স্কোয়ার করবা। হ্যাঁ, করার পর তুমি পাবা স্ট্রেস। তাহলে স্ট্রেসের মানটা এখানে বসাবা, আমি ক্যালকুলেশন করতেছি না, হাফ। তুমি এখান থেকে স্ট্রেস পাইছো, এবার তোমার দরকার স্ট্রেন আছে। ওই যে ফোর্স অ্যাপ্লাই করার পর আমাদের লেন্থ যতটুকু ইনক্রিজ হয় পার্সেন্টেজের রেশিওতে, সেটাই হচ্ছে আমাদের স্ট্রেইন। তাহলে ফার্স্ট ওয়্যারের স্ট্রেন হচ্ছে 4%, তাহলে স্ট্রেইনটা কত, স্ট্রেইন হচ্ছে 4%, আর 4%-এ পার্সেন্ট উঠাইলে হয় 0.04। তাহলে স্ট্রেইনটা হচ্ছে 0.04, আর স্ট্রেসটা এখান থেকে ক্যালকুলেশন করবা। এখান থেকে যখন ক্যালকুলেশন করবা, আসো এই যে স্ট্রেইন লিখছি আমি, তুমি এখান থেকে ক্যালকুলেশন করো, এখানে যে ভ্যালুটা, এই ভ্যালুটা এখানে বসাবা, এখানে পুট করবা, আর এখানে স্ট্রেইনটা পাইছো 0.04, তারপর মাল্টিপ্লাই করলে যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটাই অ্যান্সার। কিন্তু ইউনিটটা কি লিখবা? প্রথম কথা, তুমি কিন্তু শুরুতে লিখছো এনার্জি মানে হচ্ছে জো, বলছে পার ভলিউম, তাহলে ভলিউমের ইউনিট হচ্ছে মিটার কিউব। ওকে, তো আমাদের সি শেষ। এবার আমরা যাবো হচ্ছে ডি এর ভিতরে। তো ডি, হুইচ অফ দ্য সেকেন্ড অ্যান্ড থার্ড ওয়্যার ইন দ্য স্টিম হ্যাজ মোর ইলাস্টিসিটি, মানে 2 নাম্বার ওয়্যার এবং 3 নাম্বার ওয়্যারের মধ্যে কার ইলাস্টিসিটি সবচেয়ে বেশি? আমরা আমাদের মতন করে সলভ করবো। ডি নাম্বার, ফর সেকেন্ড ওয়্যার Young modulus y2 equal to, we know that y is equal to stretch divided by strain. Stretch mean F by A into strain, F2 A2 strain 2. Similarly, for third wire, Young modulus y3 equal to, similar to
F3 divided by A3 into strain 3, ইকুয়েশন নাম্বার 1, ইকুয়েশন নাম্বার 2। এই যে আমাদের সেকেন্ড, এই যে আমাদের যেহেতু তিনটা ওয়্যার আছে, এটা হচ্ছে ফার্স্ট ওয়্যারের স্ট্রেইন, সেকেন্ড ওয়্যারের স্ট্রেইন, থার্ড ওয়্যারের স্ট্রেইন, তাহলে এটা হচ্ছে স্ট্রেইন 2, আর 1% এটা হচ্ছে স্ট্রেইন 3, আর ফোর্স প্রয়োগ করছি, এখানে ফোর্স লেখাই আছে। রেশিও যদি করি তাহলে রেশিও করলে কি হইতো, 1/2 y2 ডিভাইডেড বাই y3। দেখো এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, আমাদের যে ফোর্সটা আছে এই ফোর্স কিন্তু সবার জন্য সেম, তাহলে ফোর্স যদি সেম হয় তাহলে রেশিও করলে এটা কেটে যাবে। তাহলে আমাদের ব্যাপারটা থাকবে হচ্ছে A3 ইন্টু স্ট্রেইন 3 ডিভাইডেড বাই A2 ইন্টু স্ট্রেইন 2। এ মিন এর কিন্তু আবার ডায়া দেওয়া আছে, দেখো A2 মানে 2 নাম্বার ওয়্যারের ডায়া, 3 নাম্বার ওয়্যারের ডায়া, সেকেন্ড ওয়্যারের ডায়া দেওয়া আছে। তাহলে এটার পরিপাতে ডায়া থাকলে এরিয়া নির্ণয়ের ফর্মুলা হচ্ছে পাই d²/4, এর d3 দাও, কিন্তু স্ট্রেইন কত পার্সেন্ট, থার্ড ওয়্যারের হচ্ছে 1%, তো 1%ই থাক, ডিভাইডেড বাই A2 পাই d2² ডিভাইডেড বাই 4 ইন্টু সেকেন্ড ওয়্যারের যে স্ট্রেইন সেটা হচ্ছে 2%। আমরা এখান থেকে 4 পাই এগুলো কি ভ্যানিশ করলাম, ওকে। যদি ভ্যানিশ করি তাহলে আমাদের সলিউশন আস্তে আস্তে নিচের দিকে নামবে। তো সলিউশন আমরা পাইলাম হচ্ছে y2 ডিভাইডেড বাই y3 ইকুয়াল টু d3² ডিভাইডেড বাই d2², যেহেতু উভয়ের উপর স্কোয়ার আছে তাহলে হোল স্কোয়ার, আর 1/2 পার্সেন্টেজ ভাগ। তাহলে d3 এর মান ভ্যালু কত, আসো একটু উপরের দিকে যাই, সেটা হচ্ছে এই যে d, এটা হচ্ছে বলা হয় d2, আর হচ্ছে d3 5, d2 হচ্ছে 4, ওকে। তাহলে এবার আমরা যদি ক্যালকুলেশনের দিকে যাই দেখি কেমন হয়। 5 ডিভাইডেড বাই 4 হোল স্কোয়ার ইন্টু 1/2, ওকে। 25 ডিভাইডেড বাই 16 ইন্টু 2 mean 25 divided by 32 y2 by y3. Now y2 by y3 equal to 25 divided by 32. So we can say that y2 এর সোজা আছে 25 আর y3 এর সোজা আছে 32. So y3 is more than y2. So we can say that third wire is more elastic. Okay, third wire is more elastic because ইয়ং মডুলাস ইনক্রিজ হলে ইলাস্টিসিটি ইনক্রিজ হয়। ইলাস্টিসিটি কি হয়, ইলাস্টিসিটি ইনক্রিজ হয়।